অনুভূতিটা খুবই ভালো। মনে হয় যে ফেব্রুয়ারি মাস মানেই বইমেলা। ফেব্রুয়ারি মাস আসলেই মনে হয় যে কবে বইমেলায় যাব। একবার না অনেকবারই আসা হয়। প্রতি বছরই মনে হয় যে ফেব্রুয়ারি মাস কবে আসবে, আবার বইমেলায় যাব, নতুন করে বই প্রেমীদের সাথে দেখা হবে। আমার পছন্দ হুমায়ূন আহমেদের বই। এছাড়া আমি সেলফ হেল্প বুকে অনেক ইন্টারেস্টেড। হুমায়ূন আহমেদের সব ধরনের লেখা আমার ভালো লাগে। আমার পার্সোনালি শুভ্র, মিসির আলী, হিমু এগুলো ক্যারেক্টারগুলো অনেক পছন্দ। এছাড়া দেয়াল, আম, এরপরে অপেক্ষা, এই বইগুলো আমার অনেক পছন্দের তালিকায় আছে। আমার বলতে গেলে শুভ্র ক্যারেক্টারটা অনেক পছন্দ, কারণ শুভ্রর নাম যেরকম শুভ্র মানে সাদা, শুভ্র ছেলেটাও খুবই সাদা মাটা। তার মনে তেমন কোনো প্যাচ কোচ তেমন কিছু নেই। তো আমার শুভ্র ক্যারেক্টারটা খুবই পছন্দ সব ক্যারেক্টারের মধ্যে। আমার মনে হয় হুমায়ূন আহমেদ যেভাবে সব সব ধরনের ক্যারেক্টার নিয়ে কথা বলেছে, সব মানুষ অনেক বেশি কানেক্ট করতে পারে, নিজেদেরকে খুঁজে পায় সেই বইয়ের মধ্যে, যেটা হয়তো অন্য বইতেও আছে অবশ্যই, কিন্তু হুমায়ূন আহমেদের অন্যভাবেই ফুটিয়ে তুলেছে। আমি ছোটবেলায় জাফর ইকবালের বই অনেক বেশি পড়তাম, কিন্তু বড় হওয়ার পর থেকে হুমায়ূন আহমেদের বই বেশি পড়া। আমি উপন্যাস পড়ি, হুমায়ূন আহমেদের ভাল লাগে, অনেকগুলাই পড়ি। এখন এতগুলা তো বিস্তারিতভাবে বলা যাবে না। হুমায়ূন আহমেদের অপেক্ষা পড়ছি, মেঘ বলেছে যাবো যাবো পড়েছি, আরও অনেক বই আছে পড়েছি। তার লেখায় এই যে যেমন ধরেন এক এক উপন্যাসে এমনভাবে পড়ার পরে মনে হয় কি যে একদম উপন্যাসের ভিতরে ঢুকে যাচ্ছি, এমন মনে হয়। তো এইভাবেই হুমায়ূন আহমেদ ভালো। উনি হচ্ছে অনেক সুন্দর সুন্দর কথা বা বাণী লিখে, বা ওনার কথাগুলোর মধ্যে একটা মানে সত্যের সন্ধান পাওয়া যায়, যে উনি যেটাই বলবে সেটা মানে আমি আজকে এটা পড়লাম, আমি কিছুদিন পর ওটা রিয়েলাইজ করতে পারবো যে না, এটা আসলে উনি সত্যি বলেছেন, ঠিক বলেছে। এটা হয়তো অনেকে হাস্যকর মনে করতে পারে, বাট আমার কাছে মনে হয় না এটা যৌক্তিক।